স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH এই বাংলার মাটি ভারতীয়দের, ভারতীয় বাঙালিদের। এই বাংলার মাটি কোনো রোহিঙ্গার নয়, এই বাংলার মাটি কোনো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর নয়। কিন্তু এই রাজ্যের সরকার যদি নথিপত্র তৈরি করে রোহিঙ্গা তথা অনুপ্রবেশকারীদের সুবিধা করে দেয়, তখন শুভেন্দু অধিকারী আজ একের পর এক যা অভিযোগ করলেন তাতে রীতিমতো চমকে উঠতে হয়। শুভেন্দু অধিকারী বলছেন এ রাজ্যের ডিএম, বিডিও এই সমস্ত আধিকারিকদের একাংশ সাহায্য করছে যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এ রাজ্যের ভোটার হতে পারে। কিভাবে করছে তার প্রাথমিক উদাহরণ শুভেন্দু অধিকারী কি দিচ্ছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে বিএলও যাদের হাতে রয়েছে এই সমস্ত ঝাড়াই বাছাইয়ের কাজ, সেই অস্থায়ী বিএলওদের যারা নিয়োগ করছে সেই ডিএম এবং বিডিওরা কি করছে জানেন? কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবেন, শুনলে চমকে উঠবেন। শুনুন। স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারা টিচার, ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে। আমি তালিকা সংগ্রহ করছি এবং ইলেকশন কমিশনকে বলবো বিএলওদের তালিকা বুথের নাম দিয়ে পাবলিশ করে দিতে। অনেক বুথের নাম আমি দিয়ে দেবো আপনাকে যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি থাকা সত্ত্বেও এই বিডিওরা যারা ভুয়া ওবিসি সার্টিফিকেটে পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে, সেই লোকেরা এই পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার, ক্যাজুয়াল ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে। আমি অলরেডি 50-এর বেশি পেয়েছি, এটা আরো বাড়বে। আপনার পাড়ায়, আপনার বাড়ির পাশে অথবা আমার পাড়ায়, আমাদের পাড়ায়, আমাদের বাড়ির পাশে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা বসে থাকে, তাহলে এটা আমার আপনার চিন্তার বিষয় নয়। এটা তাদের অধিকার। আমার ভাত, আমার রিসোর্স, আমার মাটি, আমার জল, আমার বাংলা। সেখানে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী কেন এসে বসে ভোট দেবে? আর তারা ভোট দিচ্ছে কিভাবে? তারা নথিপত্র পাচ্ছে কিভাবে? সেই ভুয়ো নথিপত্র যারা তাদের তৈরি করে দিচ্ছে, সেই ডিএম হোক, বিডিও হোক, বিএলও হোক, অন্য কোনো আধিকারিক হোক, তাদের শাস্তি হবে না কেন? আর নথিপত্রের কথা বলবো, কিশলয়ের অগ্নিবাণে আজ এমন একটা তথ্য দেব যা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। হ্যাঁ, শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ নথি এই বাংলায় থাকছে, থাকার জন্য যা নথি প্রয়োজন সেগুলো কারা তৈরি করে দিচ্ছে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন সরকারি কর্মীরা, এই রাজ্যের কর্মীরা, ডিএম হোক, বিডিও হোক, বিএলও হোক, সবার মধ্যে কোথাও একটা আঁটঘাট বেঁধে চেষ্টা চলছে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বৈধ নথি দেওয়ার। কেন এই কাজ হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের এই রাজ্যে বৈধ আবাসিক বানানোর? প্রশ্ন করবো আজ কিশলয়ের অগ্নিবাণে। তবে প্রথমেই শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ শুনুন। ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। পশ্চিমবাংলায় বিডিও, এসডিও, ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিংয়ে বা তদন্তে, বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে। আচ্ছা, এই রোহিঙ্গা কারা? রাখাইন বলে মায়ানমারে একটি প্রদেশ আছে, সেই প্রদেশটিকে আগে বলা হতো রোহাং। সেই রোহাং থেকে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা এক প্রকার পালিয়ে এসেছে, তাদের এত ভয় কেন? তার কারণ হচ্ছে এই রোহিঙ্গারা যখন মায়ানমারে ছিল তখন মায়ানমারের সেনা তথা এখনের আরাকান আর্মির একাংশের সঙ্গে এদের যুদ্ধ বাঁধে। সেই সময় এদের হাতে আসে ভয়ঙ্কর সব অস্ত্র শস্ত্র, এদের অনেকে ট্রেনিং হয় হাতে অস্ত্র তুলে যুদ্ধ করার, মারার, প্রাণে মেরে ফেলার।
সেই সমস্ত ট্রেনিং নিয়ে পালিয়ে যখন রোহিঙ্গা অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীরা এই বাংলায় এসে চুপচাপ ঘাপটি মেরে আমার আপনার বাড়ির পাশে বসে থাকবে, তখন আমার আপনার চিন্তার বিষয় নয়। এটা যদি কেউ বোঝাতে আসে, কিংবা যদি কেউ বোঝাতে আসে যে এই রোহিঙ্গাদের নাকি এখানে থাকার প্রয়োজন রয়েছে মানবিক কারণে, তাহলে তাদের কথায় ভুলবেন না। কিশোর আর অগ্নিবাণে আজ আমার প্রিয় দর্শকদের আমি জানাচ্ছি, এই রোহিঙ্গাদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু প্রপার ভাবে ট্রেনিং প্রাপ্ত, কিভাবে মানুষ মারতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে হাতে অস্ত্র তুলতে হয়। কেন বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আমরা জায়গা দেব? তাদের কি এখানে আমাদের সমস্ত রিসোর্স ব্যবহার করার অধিকার দেওয়া হয়েছে? আমার আপনার ব্যবহারযোগ্য যে রিসোর্স সেটা ছিনিয়ে নিয়ে তারা ভোটার হয়ে এ রাজ্যে বসবাস করবে, আর আমি আর আপনি চুক্তি করে থাকবো? কেন এটা হবে? শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন, বলছেন একটাও রোহিঙ্গা রাখা যাবে না এই বঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। রোহিঙ্গাদের কথার একটু টান আছে। কক্সবাজারে এসে সেখানে 2-3 বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা ভালো করে শিখে এখানে এসে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে প্রচুর বাংলাদেশি প্রেমালাপ করে এখানে আনা হয়েছে। এনে কেউ ভিসা করে এসছেন, ফিরে যাননি, আবার কেউ কাঁটা তারের বেড়া নেই সেই সুযোগ নিয়ে এখানে এসেছেন। আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই, বিহারের মতো পরিষ্কার। আচ্ছা, শুধু রোহিঙ্গা কেন, রোহিঙ্গার সঙ্গে সঙ্গে যে অবৈধ অনুপ্রবেশকারীরা কোথাও বর্ডারের ফাঁক গলে, কোথাও যেখানে কাঁটা তার দেওয়া যায়নি সেই সমস্ত জায়গা দিয়ে অনুপ্রবেশ করে কোথাও লুকিয়ে বসে আছে, এবং রাজ্য সরকারের এবং পুলিশের ব্যর্থতার কারণে তারা ধরা পড়েনি এবং ভুয়ো ডকুমেন্ট বানিয়ে তারা ভোট দিচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার প্রয়োজন নয়। তাই জন্য তো এসআইআর এর প্রয়োজন, তাই জন্য তো সংশোধনীর প্রয়োজন। যে কোনো জিনিস পৃথিবীতে সংশোধন করাটাই তো ভালো। তাহলে সংশোধন করায় আপত্তি কোথায়? কাদের বাঁচাতে এই সংশোধনীর বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন, কিশোর আর অগ্নিবাণে আমার প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন আজকে, যেখান থেকে আমি হাই ভোল্টেজ ডিবেটে যাব। কোন স্বার্থে রোহিঙ্গাদের বাঁচাতে মরিয়া মমতা কেন তিনি বারবার বলছেন যে না আমি এসআইআর করতে দেব না? এসআইআর যদি হয় তাহলে নির্বাচন কমিশনের বাইরে গিয়ে বসে থাকবো। কেন তিনি নির্বাচন কমিশনের ঘেরাওয়ে ডাক দিচ্ছেন? কোন স্বার্থে, কার স্বার্থে? নাকি এরাই ভোট ব্যাংক তৃণমূলের? প্রশ্ন করব আমি আজকে। অতিথিদের কাছে যাওয়ার আগে প্রথমে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বারবার ডিফেন্ড করেছেন, বলেছেন যে কাউকে, এমনকি এদেরকেও হয়তো এদের নাম না নিয়ে সমর্থন করে বলেছেন বাদ দেওয়া যাবে না। শুনুন। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम चेंज करेगा, हम ये नहीं मानेंगे। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम चेंज करेगा, हम ये नहीं मानेंगे। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, এবং আমি হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে পরিচয় করাবো প্রত্যেকের সঙ্গে। দীপঙ্কর সরকার রয়েছেন বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, সন্ময় ব্যানার্জি রয়েছেন ইউটিউবার সাংবাদিক, রয়েছেন আমার সঙ্গে রাকেশ দাস অধ্যাপক, মৌমিতা চক্রবর্তী গবেষক তথা অভিনেত্রী। আমি যাব প্রথমে সন্ময় ব্যানার্জির কাছে। সন্ময়বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে কোথাও ভুয়ো ডকুমেন্ট কিংবা ডমিসাইল সার্টিফিকেট বা নানাভাবে কোথাও সাহায্য করা হচ্ছে যাতে অবৈধ অনুপ্রবেশকারী তথা রোহিঙ্গা বা যারা ওপার থেকে এসেছে এপারে ভোটার হয়ে রয়েছে এখন, তাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে চিৎকার করে বললেন 21 জুলাইয়ের মঞ্চ থেকে কারুর নাম বাদ দিতে দেবো না, বসে থাকবো গিয়ে নির্বাচন কমিশনের বাইরে। সত্যি এই পরিস্থিতি আজ বাংলায়, যেখানে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে করে ভুয়ো ভোটারদের বাঁচানো হচ্ছে, কি বলবেন? কৃষ্ণনাথ, প্রথমেই আমি বলে রাখি যে একটা কনফিউশন দূর করা দরকার, সেটা হচ্ছে শরণার্থী আর অনুপ্রবেশকারী। শরণার্থী কারা, অনুপ্রবেশকারী কারা? অনুপ্রবেশকারী মুসলিম বাংলাদেশি, অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম, এদেরই সংকটটা আসতে পারে। সেই সংকটটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেনশনালি বাঙালি অস্মিতার সঙ্গে সংযুক্ত করে দিয়ে মানুষকে কনফিউজ করছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে শরণার্থী
আর অনুপ্রবেশকারী, এই দুটোকে একত্রিত করে দিচ্ছেন। আচ্ছা বলো তো কিশোরয়, আমি তোমাকে একটা সিম্পল স্ট্যাটিস্টিক্স দিই, যেখানে দাঁড়িয়ে মানে আমি বলছি 7টা প্রান্তিক জেলা আছে, যেটা সীমানা আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া। এই জায়গাগুলোতে 7 দিনে প্রায় 75,000 ভোটার লিস্টের ফর্ম জমা পড়েছে, যেটা অ্যাভারেজ 15 থেকে 20,000-এর বেশি হওয়ার কথা নয়। এবং জেলা শাসকদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা ইমিডিয়েটলি ডমিসাইল সার্টিফিকেট এদের জন্য ইস্যু করুন। এত বড় একটা সর্বনাশ এই বাংলায় যদি ঘটে, এবং প্রশ্নটা হচ্ছে সেটাকে আড়াল করা হচ্ছে কি, বাঙালি খেদা হচ্ছে অন্যান্য রাজ্যে, ফলত সেইটার বিরুদ্ধে সবাই রাস্তায় নামুন। আজকে সারা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবলকে নামিয়ে দিয়েছেন। আমি প্রান্তিক জেলাগুলো, তোমরা একটু স্ট্যাটিস্টিক্স করো, আমার কাছে আছে, আমি দেখাতে পারি প্রয়োজন হলে, যেখানে প্রত্যেকটা প্রান্তিক জেলা মানে সীমান্তবর্তী অঞ্চলে গত 14 বছরে ভোটার বেড়েছে অ্যাভারেজ, আমি তথ্যগুলো দেখছিলাম এক্ষুনি, 37.71%, 37.48%, 31.32%, 31.73%, 34.50%, 33.71%, 34.38%। মালদা, আমি জায়গাগুলো নাম বলি, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, সুজাপুর, বৈষ্ণবনগর, ফরাক্কা, এইসব অঞ্চলগুলোতে, যেখানে দাঁড়িয়ে অ্যাভারেজ এক একটা রাজ্যে 14 বছরে মানে এক একটা বিধানসভা সেগমেন্টে 14 থেকে 15% ভোটার বেড়েছে। সেখানে এইসব জায়গাগুলোতে 34 থেকে 35% অ্যাভারেজ ভোটার বেড়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, যদি আইডেন্টিফিকেশন হয়, যদি এদের আলাদা করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়, তাহলে বাঙালির স্বার্থ কোথায় বিঘ্নিত হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের যারা সাপোর্টার তাদের বোঝাতে হবে। আমি আসছি সন্ময়দা, আমাকে একবার কাটতে হবে, এই মুহূর্তে লাইভে যাব অনুপমের কাছে। অনুপম খড়দায় রয়েছে, খড়দায় সুকান্ত মজুমদার কন্যা সুরক্ষা যাত্রা করছেন। আমি অনুপম একবার প্রশ্ন করতে বলবো সুকান্ত মজুমদারকে, তারপর আমি হাই ভোল্টেজ ডিবেটে ফিরবো। অনুপম, প্রশ্ন করতে পারো যদি করো। শুভেন্দু অধিকারী বলছেন ডমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে যারা অনুপ্রবেশকারী তাদের, এর কোনো প্রমাণ রয়েছে? এর পেছনে কোনো যদি প্রমাণ থাকে তাহলে কেন এই নিয়ে আরো বড় সড়ো কেন প্রতিবাদ হচ্ছে না, বা আদালতে কেন যাচ্ছেন না বিজেপি যারা নেতা রয়েছেন? ডমিসাইল সার্টিফিকেট নিয়ে প্রশ্ন করো অনুপম। বেশ, অনুপমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আমি আরো একবার অনুপমের কাছে যাব, যোগাযোগ হলে। সন্ময়দা শেষ করুন। সন্ময়দা, আমার প্রশ্নটা হচ্ছে, দেখো এইসব জায়গাগুলো যেটাতে আমি তোমাদের বলছিলাম কিশোর এক্ষুনি, 32%, 34% করে ভোটার বেড়েছে। 2009 সাল পর্যন্ত এগুলোর ইনক্রিজ দেখছিলাম 16%, 22%, 18%, 17%, 12%। 2009 সাল পর্যন্ত, 2009 থেকে 15 বছরে সেই পার্সেন্টেজটা গ্রোথ হয়ে গেল। যেখানে সঙ্গে থাকুন সন্ময়দা, আমি আরো একবার যাব। সুকান্ত মজুমদার লাইভ রয়েছেন, অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, শুনবো একবার সুকান্ত মজুমদার কি বলছেন। এবং সেই এসআইআর এর পরে যে পরিষ্কৃত যে ভোটার লিস্ট তৈরি হবে, সেই ভোটার লিস্টের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত, নচেত গণতন্ত্র কোনো শক্তিশালী হতে পারে না। 1 কোটিরও বেশি রোহিঙ্গা বাংলায় রয়েছে, এই এত রোহিঙ্গাকে সরানো সম্ভব? দেখুন, যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান অনুপ্রবেশকারীকে যেতে হবে, পরিষ্কার কথা। তারা বাংলায় থাকতে পারবেন না, থাকতে দেব না। কিন্তু তৃণমূল তো বলছে আপনারা বাংলা এবং বাঙালি বিরোধী। বাংলা এবং বাঙালি বিরোধী তৃণমূল, আপনার বাংলাদেশি অনুপ্রবেশকারী বিরোধী। বাংলার যারা মুসলিম তারা বাংলাতেই থাকবেন, যারা ভারতীয় নাগরিক, যাদের পূর্বপুরুষ বাংলাতেই ছিলেন, ভারতে ছিলেন, তারা ভারতবর্ষে থাকবেন। যারা অন্য জায়গা থেকে ঢুকেছে তাদেরকে, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ঢুকেছে, স্পষ্ট কথা, তাদের ফেরত যেতে হবে। অনুপম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারুর নাম কিছুতেই বাদ দেওয়া যাবে না, বাদ দিতে তিনি দেবেন না। তিনি চাইলে নির্বাচন কমিশনের বাইরে ঘেরাও করবেন। প্রশ্ন করো অনুপম। একটা জিনিস লাস্ট প্রশ্ন করব, নাদিম ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, তিনি বলছেন এশিয়ার সব বাঙালিকে এক জায়গায় হতে। বাংলাদেশের ইনফ্লুয়েন্স রয়েছে এই বাংলায় বাঙালি লড়াইয়ে? দেখুন, বাংলাদেশের ইনফ্লুয়েন্স কিছু এখানে থাকবে না। কিছু উগ্রপন্থী মানসিকতার মানুষ, তারা এই ধরনের চিন্তা ভাবনায় বিশ্বাস করে। যারা রবীন্দ্রনাথকে মানে না,
রবীন্দ্রনাথের বই পড়ায় তারা আদৌ কি বাঙালি? এই প্রশ্নটাই তো সবার আগে হওয়া উচিত। বাংলাদেশ যদি ভারতে অশান্তি বাড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের একটা উস্কানি রয়েছে, আর উপযুক্ত জবাব নরেন্দ্র মোদী সরকার দেবে, চিন্তার কিছু নেই। অর্থাৎ সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি যাচ্ছেন এবং তিনি বলছেন সুরক্ষা যাত্রায় রয়েছেন। ফিরবো আলোচনায় আমি মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু, এই অভিযোগটা ভয়ঙ্কর একটা অভিযোগ। যারা ডিএম, যারা বিডিও, যারা বিএলও, তাদের বিএলও নিয়োগ করছেন, তারা প্রত্যেকে কোথাও একটা সাহায্য করছেন যে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং বাংলাদেশিরা তারা ডমিসাইল সার্টিফিকেট পেয়ে এখানে ভোটার হয়ে থাকতে পারে। এই অভিযোগ যদি সত্যি হয়, আমি রীতিমতো ভয় পাচ্ছি। এই রকম কাজ কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছেন একটাও নাম বাদ দিতে দেবো না, গিয়ে বসে থাকুন নির্বাচন কমিশনের সামনে? কেন? এদের নাম তো বাদ দেওয়াই উচিত। আপনার আমার তো রাস্তায় নামা উচিত এদের নাম বাদ দেওয়ার জন্য। মণিশঙ্কর দা, দেখুন, আমরা যখন হাইকোর্টে কোনো মামলা করি না, তো আমাদের অনেকগুলো স্টেটমেন্ট লিখতে হয় 1 2 3 4 করে। আমাদের যখন এফিডেভিটটা দিতে হয় তখন আমরা লিখি যে দিস স্টেটমেন্টস আর ট্রু টু মাই নলেজ অ্যান্ড দিস স্টেটমেন্টস আর আই বিলিভ ফ্রম দ্য ইনফরমেশন। সন্ময়দার মতো একজন শিক্ষিত ব্যক্তি বলল যে ডিএম দেখে অর্ডার করা হয়েছে এই ধরনের ইস্যু করার জন্যে। এই ধরনের কথা যদি বলা হয় তাহলে ট্রু টু মাই নলেজ বলে এটা আমি গণ্য করব। সেক্ষেত্রে সন্ময়দাকে অর্ডারের কপিটা, নোটিফিকেশনটা যদি টিভির পর্দায় দেখিয়ে দেয় বা নোটিফিকেশনের মেমো নাম্বারটা দেখিয়ে দেয়, তাহলে বুঝবো যে স্টেট গভর্নমেন্ট একটা গর্হিত কাজ করেছে। আমি বলেছি যে এত সহজে একটা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দেবে ডিএম, তার মানে তুমি অ্যাজিউম করছি যে ভোটে হারতে পারি, তার থেকে আগে থেকেই আমি এইরকম গান গাওয়া শুরু করবো। আমি আপনি সন্ময়দাকে একটা প্রশ্ন করলেন, উনি হাত তুলছেন, উনি উত্তর দিয়ে দিক, আবার আপনি বলবেন। সন্ময়দা, আপনি বলেছেন অর্ডার করা হয়েছে, সে অর্ডারের কপিটা আপনি একটু দেখান। শুনুন মণিশঙ্কর দা, আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দিই। আমি এই জায়গাটা ক্লিয়ার করুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে যে সমস্ত জেলা শাসকরা যদি সার্টিফিকেট না দেয়, তাহলে এই 70-75 হাজারের আচমকা গ্রোথটা কোথা থেকে সাবস্টেনশিয়েট করবে? এই লজিক অর্ডার করেছে, সেই জন্য আপনি বলেছেন অর্ডার করেছে। আমি বলছি রাজ্য সরকার হলো আমার কাছে, মানে এত কিছু ইস্যু করেছে বলে আপনি ইউ আর অ্যাজিউমিং দ্যাট দ্য কনসার্ন ডিএম ইস্যু দ্য সার্টিফিকেট। আপনি এত মিথ্যে কথা আপনার মুখ দিয়ে, মানে এরকম ধরনের কথা বিশ্বাস করুন। অন্য কেউ বললে আমি একদমই কিছু বলতাম না। আপনার মতো একজন বিচক্ষণ মানুষ, আপনি ডিরেক্ট বললেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে অর্ডার করেছেন নবান্ন থেকে। এইটা ভেরি আনফরচুনেট টু সে দ্যাট। আমি পরের পার্টে আসছি। হ্যাঁ, বেশ সন্ময়দা, আবার আসছি আপনার কাছে। আমি পরের পার্টে আসছি। দেখুন, আজ থেকে যখন দেখুন এই যে ভোটার লিস্ট সংশোধন করা, এটা তো যখনই ভোট আসে তখনই করা হয়। আপনি দেখবেন বিগত 8-10 বছর আগেও সেটা করা হয়েছে, তারপরেও সেটা করা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন করতে দেবেন না, তিনি বলছেন আমি কিছুতেই করতে দেব না। ভাইটাল পয়েন্টে আসছে কিছু নয়। এবারে কথা হচ্ছে, আমরা যখনই বলতে যেতাম যে কারেকশন তো হয়েছে, তারপরেও এই কথাগুলো কেন আসছে, তখন বলা হতো না কারেকশন কারা করেছে, ইলেকশন কমিশনার হয়তো কাজ করে, গভর্নমেন্টেরই লোকজনেরা কাজ করে। তখন আমরা বরাবর বলে যেতাম যে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশনের জন্য ইলেকশন কমিশনের নিজস্ব লোক দ্বারাই এই বুথ লেভেল কমিটিগুলোতে সার্ভে করা হোক। এখন আমি দেখলাম বিজেপির বিভিন্ন নেতারা, সেখানে সজল ঘোষও বললেন, সেই জন্যই এই বুথ লেভেল কমিটির লোকগুলোকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ওয়েতে ভোটার লিস্টটা সংশোধন করা হয়। আজকে আমি বলছি 2011-তে একটা হ্যান্ডবুক বুথ লেভেল অফিসারদের করা হয়েছে। সেখানে কারা থাকবেন এখানটাতে, সেখানে হচ্ছে টিচার্স, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, পাটোয়ারি, পঞ্চায়েত সেক্রেটারি, ভিলেজ লেভেল ওয়ার্কার্স, ইলেকট্রাল বিলস রিডার্স, পোস্টম্যান, অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফ, হেলথ ওয়ার্কার, মিড ডে মিল ওয়ার্কার্স, কন্ট্যাক্ট টিচার, কর্পোরেশন ট্যাক্স কালেক্টর অ্যান্ড অফিসার স্টাফ অফ আরবান এরিয়া, এবং যে মিটারটা রিডিং করতে যাচ্ছে ইলেকট্রিক আমার ঘরে, তিনিও থাকতে পারবেন। তাহলে আজ পর্যন্ত সেই একই জিনিস থেকে গেল। কোনো পোস্টম্যান যদি বুথ লেভেল অফিসার হয়, তিনি যদি দোষ করেন, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের ঘাড়ে চাপবে। আর যদি দেখা যায় স্টেট গভর্নমেন্টের কেউ যদি এই লোকগুলো করে, তাহলে স্টেট গভর্নমেন্টের ঘাড়ে চাপবে। মণিশঙ্কর বাবু, যদি একটা পোস্টম্যান কেন এই কাজটা করবে যতক্ষণ না তাকে একটা উদ্দেশ্য দেওয়া হবে? কেন করবে এটাই বলা হয়েছিল। সংশোধন আপত্তি কিসের? সংশোধন তো আগেও হয়েছে, তখন এই কথাগুলোই বিজেপির তরফ থেকে বলা হয়। যারা সংশোধন করে ইলেকটরাল অফিসার হয়ে কাজ করে, তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লোক। তো সেই জন্য ডমিসাইল সার্টিফিকেট যদি দিয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের এবং বাংলাদেশিদের, তাহলে সেটা চিন্তার বিষয় নয় কি? চলো একটা দেখিয়ে বলুন। শুভেন্দু অধিকারী আজকে যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে আপনারা আদালতে যাবেন। আমি দীপঙ্কর দার কাছে যাওয়ার আগে সন্ময়দাকে 10 সেকেন্ড দেবো। 10 সেকেন্ড সন্ময়দা। 10 সেকেন্ডই নেবো। পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে
3,558টা বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তুমি জানো এই তথ্যটা? 510টা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। একটা র্যাকেট এই কাজ করেছে সীমান্তবর্তী বাংলাদেশের গ্রামে। মণিশঙ্করবাবু কোন মুখে গর্ব বলছেন? সেই পঞ্চায়েত তো তৃণমূলের পঞ্চায়েত। নিশ্চয়ই বিজেপির যেখানে বিজেপির লোক আছে সেখানে বিজেপি। এখানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন কারুর বাবার ক্ষমতা নেই এখানে এসআইআর করার, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারুর নাম কাটা যাবে না, আমি নাম কাটতে দেব না। সেখানে ওই পোস্টম্যান বা ওই স্কুল টিচারটাকে তো সেই কাজটা করতেই হবে, ডিএম কেও করতে হবে। ভারতবর্ষের সংবিধান আছে, ভারতবর্ষের আইন আছে, কে কি বললো যায় আসে না, আইন মোতাবেক কাজ হয়। আচ্ছা, ফিরহাদ হাকিম কি বললো যায় আসে না, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো যায় আসে না। বেশ, এই কথাটা মণিশঙ্কর বাবুর মুখে শুনে ভালো লাগছে। দীপঙ্কর দার কাছে যাওয়ার আগে ফিরহাদ হাকিম কি বলেছেন কারুর বাবার ক্ষমতা নেই নাকি, শুনুন। এখানে হবে না, বাবার ক্ষমতা নেই, এগুলো কমিউনাল প্রচার। একটা রোহিঙ্গার নাম নেই কোথাও, একটা রোহিঙ্গার নাম দেখাও। এগুলো হচ্ছে নোংরা পলিটিক্স। রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, রোহিঙ্গা কটা আছে? রোহিঙ্গা দিয়ে আমরা ভোট করব নাকি? আমরা মানুষ, বাংলার মানুষ ভোট দেবে এবং সেই ভোটে মমতা ব্যানার্জি 3 বার জিতেছে বা 4 বার জিতবে। নাক চ্যাপটা হলেই কি রোহিঙ্গা হয় নাকি? আমি দীপঙ্কর বাবুর কাছে, দীপঙ্কর বাবু স্পষ্ট জানাচ্ছেন ফিরহাদ হাকিম কারুর বাবার ক্ষমতা নেই, আর 2 নম্বর তিনি জানাচ্ছেন যে কোনো একটাও রোহিঙ্গা নেই, একটা রোহিঙ্গার নাম নেই, সম্পূর্ণটা আপনারা মিথ্যা কথা বলছেন। শুভেন্দু অধিকারী বলছেন একদম ডমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এত বড় অভিযোগ, এই অভিযোগ শুনে রীতিমতো আমার ভয় লাগছে। যদি সত্যি হয় ডমিসাইল সার্টিফিকেট নিয়ে এই রাজ্যে বাংলাদেশিরা বসবাস করবে, ফিরহাদ হাকিম বলছেন কারুর বাবার ক্ষমতা নেই। বলুন কিশোর, ফিরহাদ হাকিম যে ভয় যে কথাটা বললেন, বোঝাই যাচ্ছে তিনি রোহিঙ্গাদের মাসিয়া হয়ে এরকম কথা বলার চেষ্টা করছেন। দ্বিতীয় কথা, আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা, তিনি যে কথা বলেছেন তিনি একেবারে সর্বাংশে সত্য কথা বলেছেন। কারণ এই ডমিসাইল সার্টিফিকেট কে ইস্যু করে? এসডিও, ডিএম বা বিডিও। কিসের? আবাসিক প্রশংসাপত্র, সংশয়পত্র। কাদের জন্য? এই ডমিসাইল সার্টিফিকেটের মাধ্যমে কি পায়? স্কুলে ভর্তি থেকে শুরু করে, সরকারি সুবিধা থেকে শুরু করে, চাকরিতে নিয়োগের আগে যে তার সিটিজেনশিপ সার্টিফিকেটের তার যে সে স্থায়ী বাসিন্দা কিংবা তার যে সমীক্ষা হয় সেটা প্রমাণ করেন। এবার এই ডিএমদের সার্টিফিকেটগুলো প্রাথমিকভাবে কাদের কাছ থেকে আসে, কারা পায়? অনলাইনে আবেদন করলে তাদের আবেদনের পত্রের সাথে কি জমা দিতে হয়? স্থানীয় পঞ্চায়েতের প্রধান বা পৌরসভা থেকে সার্টিফিকেট দিতে হয়। কিশোলা এখানেই গ্যারাকলটা রয়েছে, কারণ স্থানীয় পঞ্চায়েতের প্রধান আর পৌরসভার প্রধানরা, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলররা সমস্তটাই তৃণমূলের অধীনে, এবং তৃণমূলের অধীনে থাকায় তারা সার্টিফিকেট ইস্যু করবে কাদের? সেই রোহিঙ্গাদের কোনো সময় বাদ দেবে না। তারা হচ্ছে তাদের ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংক টিকিয়ে রাখার জন্য তাদের প্রাথমিক সার্টিফিকেট নিয়ে অনলাইনে আবেদন করবে। ডিএমএসডিওরা তাদের এই আবেদনকে, তাদের এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে ডমিসাইল সার্টিফিকেট দিয়ে আমাদের এই বাংলায়, আমাদের এই ভারতবর্ষের কি করবে? তারা এই ডেমোগ্রাফি চেঞ্জের যে কাজ, মমতা ব্যানার্জি বলছেন, চ্যালেঞ্জ করে বলছি, নির্বাচন কমিশনের সামনে অবস্থান ধর্নায় বসতে চাইছেন এই রোহিঙ্গাদের ভোটাধিকারকে দেওয়ার জন্য। একটা পার্সোনাল ইনফরমেশন বলছি, আপনি খুব সন্দেশখালী, বসিরহাট ওই এলাকাটা ভালো চেনেন, আপনি জানেন সেখানে অনুপ্রবেশের সমস্যা রয়েছে, আপনি সেই এলাকায় থাকেন, যান, ঘোরেন, প্রচার করেন। আমার প্রশ্ন হচ্ছে, অনুপ্রবেশ বাড়ছে, এটাই কি কোনো বেসিক ডাউট থাকতে পারে বা কোশ্চেন থাকতে পারে? প্রতিদিন বাংলাদেশি ধরা পড়ে। একটা তথ্য, আমি গতকাল যাওয়ার সময়, আগে কি হতো দেখুন, শিয়ালদা বনগা লাইনে ট্রেনের পাশে বসে আছে যারা 71 সাল থেকে এসছে, আমাদের উদ্বাস্তুরা এসে বসে আছে। এখন কি হচ্ছে, সারা ভারতবর্ষ থেকে যখন রোহিঙ্গা ও বাংলাদেশ উদ্বাস্তুদের তাড়িয়ে দিচ্ছে, তারা নতুন করে বারাসাত থেকে হাসনাবাদ লাইনের নতুন দুপাশে বসে পড়েছে। আমি ভিডিও রয়েছে এখান থেকে, আমি ভিডিও তোমাকে দেখাতে পারি। নতুন করে কলোনি বসছে এবং 1 বছর 1.5 বছরের মধ্যে পুরো প্লাস্টিকের ছায়মানা দিয়ে, প্লাস্টিক ত্রিপল টানিয়ে একের পর এক বাড়ি বসে যাচ্ছে। এই পশ্চিমবাংলার পুলিশ একজনও যে জিজ্ঞেস করছে না আপনি কোথা থেকে এসছেন, আপনার বাড়ি কোথায়, আপনার কাগজ দেখি, কেন রেল লাইনের পাশে এরকমভাবে ঝুপড়ি করে আপনার গড়ে যাচ্ছেন। অর্থাৎ সারা ভারত থেকে তারা খেয়ে তারা এই বাংলায় নতুন করে বসে যাচ্ছে এবং তারাই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে নতুন করে ভোটার নাম তুলবে এবং তৃণমূলের ভোট ব্যাংক হয়ে যাবে। মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করার যে প্রচেষ্টা মমতা ব্যানার্জি করছেন, এই রোহিঙ্গাদের দিয়ে, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের দিয়ে, তার
সুফল সেন্ট্রাল গভর্নমেন্ট টেনে উঠতে দেয় কেন পেতে চলেছে। দীপঙ্কর, এই সেন্ট্রাল গভর্নমেন্ট টেনে উঠতে দেয় কেন এইসব রোহিঙ্গা টোহিঙ্গাগুলোকে? ট্রেনে উঠতে দেয় কেন দাদা? ট্রেনে তোমার পাশে যায় প্রতি গেটে কে তাহলে দুজন করে সিআরপিএফ রেখে দেবে নাকি? তাহলে বাংলার পরে যে আপনার বেশি না, আপনার বাড়ি থেকে কসবা বেশি দূর না, আপনার বাড়ি থেকে কসবা বেশি দূর না, আপনার বাড়ি থেকে আরজিকর বেশি দূর না। হসপিটাল প্রিমিসেসের মধ্যে ঘটনাটা ঘটলো, সবই রেল লাইনের ধারে কেন? বলুন না, কসবিয়া কেন? আরে ভাই, সবই রেল লাইনের ধারে কেন? সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা, একটা ল কলেজের মধ্যে এরকম ঘটনা ঘটলো, পুলিশ কি করছে? বলছি সবই আপনি বলতে চাইছেন পুলিশ আর আরপিএফ সমস্ত কিছু করে দেয়, আর তৃণমূলের নেতারা বসে টাকা তুলবে, তৃণমূলের নেতারা টাকা তুলবে, তৃণমূলের নেতারা টাকা তুলবে, আর সেই টাকা তুলে কালীঘাটে দিতে পারলে গুলশান কলোনি আছে তো? মণিশঙ্কর দা, গুলশান কলোনি, গুলশান কলোনি তো বহুদিন আগে। মণিশঙ্কর বাবু, গুলশান কলোনি, মণিশঙ্কর বাবু, উত্তর 24 পরগনার রেজাউল মন্ডল বিএনপি নেতা, বাংলাদেশ থেকে এপারে এসেছে। আমি একটা লাইন দীপঙ্করকে আমি জাস্ট কাটিং, আমি সাবসেট পর্যন্ত যাচ্ছি না, যা দুটো লিস্ট নাম সিরিয়াসলি বলিনি সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে ববি হাকিমের কথাগুলো বললেন, কারু বাবাকে হতে দেবো না, এই কথাটাকে আমি হাইলাইট করলেন, কিন্তু উনি বারবার বললেন রোহিঙ্গাগুলো দেখান, রোহিঙ্গাগুলো দেখান, সেইগুলো আপনারা দেখাতে পারছেন? এতগুলো রোহিঙ্গা ধরা পড়ছে, তো কজন ধরা পড়েছে? কজন? ভারত পশ্চিমবঙ্গে কত ভোটের পার্সেন্টেজ থাকে, কত ভোটের ডিফারেন্স থাকে, আর রোহিঙ্গা কত পার্সেন্ট? সেটাই, কত পার্সেন্ট রোহিঙ্গা? একটা দুটো রোহিঙ্গা থাকলে থাকাই যায়। গুলশান কলোনির উত্তরটা আপনি এড়িয়ে গেলেন মণিশঙ্কর বাবু। থাকবে গুলশান কলোনি কেন গুলশান কলোনি? বছর আগে আমরা বলছি না 1 লক্ষ 1 কোটি আছে, মমতা ব্যানার্জি নিজেই বলেছে 1 কোটি আছে। আরে বাইরে 1 কোটির উপর বলছে রোহিঙ্গা মুসলমানের দেশে, আমরা বলছি না, মমতা ব্যানার্জি বলেছে। কিশোরলয়, আমি বলছি যে বর্ডারের দিক দিয়ে, এক সেকেন্ড তুমি বলো, বর্ডার লাইন দিয়ে ঢোকে তো এগুলো, এই বর্ডার লাইনগুলো তার মানে শান্তনু ঠাকুরের জামানত বাজেয়াপ্ত হবে, ওখানে যে আর এমএলএ আছে তারও জামানত বাজেয়াপ্ত হবে। জানেন না উদ্বাস্তু আর অনুপ্রবেশকারী কি? আপনি উদ্বাস্তু আর অনুপ্রবেশকারী একা করে এটা আমি বলে দেন আপনাকে, দেখে নেবেন। ফেন্সিং দেওয়ার জন্য যে 10টা বেশ, একা করে আমি মৌমিতার কাছে যাব, রাকেশ বাবু আসি আপনার কাছে, একা করে, নাহলে কারোর কথা শোনা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিএনপি পার্টির নেতা রেজাউল মন্ডল উত্তর 24 পরগনায় 2 বছর 3 বছর ধরে ভোটার হয়ে থাকে, বুঝলাম সে কিভাবে পার করে এসছে, এটা 1 নম্বর প্রশ্ন। কিন্তু 2 নম্বর প্রশ্ন তো এটাও বটে যে ওখানের পুলিশ জানতো না যে বিএনপি নেতা এখানে বসে আছে ভোটার হয়ে। বিএনপি যখন শেখ হাসিনার পতন হয়, সে পালিয়েও পারে চলে যায়। অনুপ্রবেশকারী বিএনপি নেতা রোহিঙ্গা, তারা এ রাজ্যে বসে বসে ভোট পাবে। এবং আমার দ্বিতীয় অগ্নিবাণ, এখান থেকে আমি প্রশ্ন করব, আমার দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, তারপর আমি যাব আমি যাব মৌমিতার কাছে, এবং আমার প্রশ্ন থাকছে মৌমিতার কাছে এবং প্রত্যেকের কাছে। চেয়ার বাঁচাতে সংশোধনীর বিরোধিতা করছেন মমতা, কারণ বাংলাদেশি, বিএনপি তথা অনুপ্রবেশকারীরাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার? এখান থেকে আমি একটা বাইট শোনাবো। নিউটন মণ্ডল, নিউটন দাস বিধায়ক মন্টুরাম পাখিরা সম্পর্কে খুব প্রশংসা করেছিলেন। কেন প্রশংসা করেছিলেন নিউটন দাসকে একবার মনে করানোর প্রয়োজন আছে। দ্রুত একবার বাইটটা শুনুন। 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। মমিতা, আমার প্রশ্ন হচ্ছে, চেয়ার বাঁচানোর জন্য, ভোট ব্যাংক ধরে রাখার জন্য রোহিঙ্গা চলবে, অনুপ্রবেশকারী চলবে, এই নিউটন দাস চলবে, রেজাউল মন্ডল চলবে, সব চলবে, কারুর নাম বাদ দেওয়া যাবে না। মৌমিতা, চেয়ার বাঁচানোর জন্য ভোট ব্যাংকের তুষ্টিকরণের রাজনীতিও চলবে, তুমি এটা বাদ দিলে। এবার চেয়ার বাঁচানোর জন্য লাভলি খাতুনদের মতো এরকম প্রচুর অনুপ্রবেশকারী আমরা দেখতে পাই, কয়েকদিন আগে এটা খবরের শিরোনামে এসছে। এটা খুব একটা প্রচণ্ড আমার পছন্দের একটা প্রশ্ন করলে, যে চেয়ার বাঁচানো নিয়ে এই মমতা ব্যানার্জির চেয়ার বাঁচানোর যে ট্যাকটিক্সটা, এই যে মডেলটা, এটা কিন্তু আজকের নয়। এবার এই জিনিসটা বুঝতে গেলে ওনার রাজনৈতিক ইতিহাসে আমরা যদি একটুখানি ঝুঁকে দেখি, আমরা দেখতে পাবো এটা উনি প্রথম থেকেই করে এসছেন। এবং এটা মানে আমি বলছি, যদি কিছু ভুল হয় সন্ময়দা আমাকে শুধরে দেবেন। এবার যখন উনি এনডিএ সরকারের সাথে ছিলেন, তখন উনি সেই এজেন্ডায় চললেন। তখন যে মমতা ব্যানার্জি আজকে হিন্দু বিরোধিতা করছেন বলে প্রচণ্ডভাবে এই কথাটা প্রচলিত হয়, এবং সেটা আমরা সবাই এভিডেন্স দেখছি, সেই মমতা ব্যানার্জি কিন্তু তখন জোট সরকারের সাথে তাল মিলিয়ে তখন কিন্তু উনি হিন্দুদের এজেন্ডা নিয়ে চলেছিলেন। আবার তিনি যখন ইউপিএ 1 ইউপিএ 2-তে ছিলেন, তখন আবার তাদের মতো উনি খেললেন। কাজেই ওনার
মানে বারবার ধরে ভোটের জন্য যেটা দরকার ওনাকে সেটাই করতে দেখা যায়। প্রতিবাদ করেছিলেন বাংলাদেশি ভোটার আছে বলে। এইবার আমি বলছি বাংলাদেশি ভোটার আছে বলে প্রতিবাদ করেছিলেন, আবার উনি কিন্তু একটা সময় এমন ভাবে ধর্মের রাজনীতি করতে শুরু করলেন, যদি মনে করো কিশালয় 2021 সালের ভোটের সময় উনি উল্টে ইলেকশন কমিশন থেকে নোটিশ খেলেন, কারণ উনি হুগলির তারকেশ্বরে একটা জনসভাতে মুসলিম ভোট ব্যাংকের তুষ্টিকরণ নিয়ে কথা বলছিলেন এবং সেখানেতে আমাদের এটা সংবিধান বিরুদ্ধ। ওনাকে এই যে আমি সেটা দেখাতে পারি, আমার কাছে আছে ইলেকশন কমিশনের এইটা, না যদি এটা কেউ জানতে চান যে হয়তো আমি উল্টোপাল্টা কথা বলছি, আমি চাইবো ক্যামেরা যদি একটু এটাতে ফোকাস করেন, আমি বুঝতে পারছি না যদি দেখা যায়। না ঠিক আছে, হ্যাঁ এই একটা নোটিশ উনি খেয়েছিলেন এবং সেটাতে উনি বলেছিলেন যে এরকম ওনাকে 10টা নোটিশ পাঠানো যেতে পারে। কাজেই উনি ভোটের জন্য অনেক কিছু কাণ্ড করতে পারেন এবং উনি 2011তে ক্ষমতাতে আসার আগে মানুষজনকে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই একটা মেঘবালিকার গল্প মানুষ দেখেছিল, কিন্তু এখন সেই মেঘবালিকার গল্প কোথায় যেন ঠাকুমার ঝুলি হয়ে গেল, কারণ কিছুই হচ্ছে না, কোনো উন্নয়ন হচ্ছে না। এখন আমাদের পশ্চিমবঙ্গে উন্নয়ন নেই, চাকরি নেই, শিক্ষা নেই, দুর্নীতিতে ভরে গেছে। এক একটা নেতার মুখের ভাষা শুনলে মাথা খারাপ হয়ে যাবে, এরা নাকি বলে এরা নাকি নেতা। এবার বোঝো যে এই রকম জায়গায় দাঁড়িয়ে উনি ভাবছেন, ওই যে আমি একটা কথা বারবার বলি, আবারও আজকে বলবো, বারবার বলবো, উনি বিজেপিকে ভয় পান না, উনি সিপিএমকে ভয় পান না, উনি কাউকে ভয় পান না। ওনার ভয় ওনার তৃণমূল কংগ্রেসটা টিকবে কিনা, এবং ওনার একমাত্র ভরসা তুষ্টিকরণের ভোট ব্যাংক, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এনারাই হচ্ছে ওনাদের সম্পদ। এবং এই টিএমসির জিনে চলে এসছে অরাজকতা, দুর্নীতি, এর কোনোদিন শেষ নেই যতদিন না সরকারের পতন হবে। এবার সরকারের পতন হবে কি হবে না সেটা মানুষ ঠিক করবে, কারণ মানুষ স্টালিন চায় না, মানুষ হিটলার চাইছে না, মানুষ চাইছে শিক্ষা, মানুষ চাইছে গণতন্ত্র, মানুষ চাইছে ভোট, মানুষ চাইছে না অরাজকতা, মানুষ চাইছে একটা সুস্থ সামাজিক জীবন পশ্চিমবঙ্গে দরকার। নালে আজ থেকে কিছু বছর বাদে এই রোহিঙ্গা, এই অনুপ্রবেশকারীরা, এরাই আমাদের ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। তখন তারা দেখবে না যে কোন হিন্দু নেতা টিএমসির আন্ডারে কাজ করতো, সেইটা দেখে দেখে কিন্তু তাদের বলবে যে তা ঠিক আছে চলো বাবা, তুমি টিএমসিতে কাজ করতে, তুমি বড় নেতা, তুমি থাকো, তোমাকে বাদ দিয়ে দিচ্ছি, তোমাকে আমরা তাড়াবো না, বাকি মানুষদের উপর অ্যাটাক করি। এটা হতে পারে না। এই যে অরাজকতা চলছে, এই যে সরকারের দুষ্কৃতিময় একটা জীবন চালানোর চেষ্টা চলছে, এসআইআর হলে সবার আগে সেই অনুপ্রবেশকারীগুলোকে বাদ দেওয়া যাবে এবং যে প্রকৃত যারা ভোটার তাদের দিয়ে একটা সুষ্ঠুভাবে ভোট করাটা দরকার, যেটা পশ্চিমবঙ্গে বহু বছর আগে সেটা হয়েছিল, যেটা এই মুহূর্তে দরকার। নালে আমি বলছি কি চলে পশ্চিমবঙ্গকে আমরা বাঁচাতে পারবো না, কারণ আজকের পশ্চিমবঙ্গ সেই আগের সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের পশ্চিমবঙ্গ নেই। আজকের পশ্চিমবঙ্গ শাহজাহানের পশ্চিমবঙ্গ, আজকের পশ্চিমবঙ্গ হয়ে গেছে অখিলগিরির পশ্চিমবঙ্গ, মনোজিৎদের মতো পশ্চিমবঙ্গ, আরজি করে সেই সঞ্জয় ঘোষ, সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়দের পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ কি আমরা আশা করি, নাকি আমরা এই পশ্চিমবঙ্গের একটা পার্ট হতে পছন্দ করছি? আমাদের জনজীবন বিপন্ন হচ্ছে। মানুষ খুব ভালো বলেছে, ওর মধ্যে পলিটিক্যাল এলিমেন্টস আছে। আমি বলছি যে আমরা যখন ডিবেট করি না মানুষের কাছে, তখন বলতে হয়, দেখুন ও একটা তৃণমূলের বিরোধী কথা বললো, ওর একটা সংবিধান স্বীকৃত অধিকার আছে বলার, কিন্তু আমি মমিতার কাছে জিজ্ঞেস করবো, যখন আমি জিজ্ঞেস করবো সত্যি সত্যি বাজে নেতা, খারাপ কথা বলে, তাহলে কোন নেতাগুলোকে আমরা বাঁচবো, কোন নেতাগুলোকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখবো? পশ্চিমবঙ্গেরই তো কোনো না কোনো নেতা থাকবে, সেইগুলো সাজেশনগুলো যদি অডিয়েন্সকে দিতে পারি তাহলে বুঝবো যে আমার চিন্তা ভাবনা। আমি শুধু খারাপ বললাম, কাকে বলবো না, সেটা আমাদেরই দায়িত্ব বলা। আমাদের দায়িত্ব অবশ্যই, সেটা মানুষ ঠিক করবে। মনিদা আমি বলছি, এক মিনিট উত্তেজিত হবেন না, এক মিনিট আমি ওটার উত্তরটা দিচ্ছি। কি হয় আজকে যদি এটা, উনিও খুব মানে একজন যথেষ্ট সিনিয়র ব্যক্তির মুখে এই প্রশ্ন পেয়ে আমিও আপ্লুত, থ্যাংক ইউ মনিদা প্রশ্নটা করার জন্য। কি হয় এটা যে, হ্যাঁ ছোট করেই বলছি, যে সমস্ত নেতাদের যখন মানুষ জনপ্রতিনিধি ভোট দিয়ে বানান, তাদের উচিত যে সেইটুকু রেসপন্সিবল হওয়া, তাদের নিজস্ব লিমিটটা জানা উচিত যে আমার এইটা এখতিয়ারের মধ্যে পড়ে। আজকে একটা মেয়র হয়ে ফিরহাদ হাকিমের যে মুখের ভাষা, কখনো উনি বলছেন যে মানে মাতৃগর্ভ নিয়ে কখনো উনি মন্তব্য করছেন, কখনো এরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট করছেন, এবং এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টগুলো মানে ডোন্ট মাইন্ড, আই এম সরি টু সে, এগুলো তো আমাদের মুখ্যমন্ত্রী বলছেন। এগুলোই তো আমি বলছি মমতা, যে আমি বলছি যে আমি তার চারটে নাম বলি, যারা কথা বলি, টিএমসি তো বাঁচবে না, কে মানুষ বাঁচবে। বেশ আমি রাকেশ বাবুর কাছে যাব। কোন নেতারা ভালো কথা বলেন, হ্যাঁ ভালো নেতারা কারা কথা বলেন তারা অবশ্যই একদম মানুষ বেছে তৈরি করে দেবেন, আপনি দেখতেই পাবেন মানুষ বাঁচছেন। আমি রাকেশ বাবু, মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলেন যে যদি এসআইআর হয় তাহলে আমি গিয়ে নির্বাচন কমিশনের বাইরে বসে থাকবো। বিরোধী দল তার বড় অভিযোগ ডমিসাইল সার্টিফিকেট হচ্ছে, এমনকি আমরা দেখছি প্রতিদিন বাংলাদেশি ধরা পড়ছে, এদিক ওদিক থেকে ধরা পড়ছে। বিএনপি নেতা বাংলার ভোটার হয়ে বসে আছে, যখন শেখ হাসিনার পতন হয়ে যাচ্ছে বিএনপি নেতা আবার চলে যাচ্ছে যে আমি আবার ওখানে গিয়ে নেতাগিরি করি, পশ্চিমবঙ্গে আমার পলিটিক্যাল ক্যারিয়ারটা আপাতত একটু হোল্ডে রাখছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার আমার চিন্তা করার সময় নয় এটা। আসছি দীপঙ্কর বাবু, শেষ করে একদম খুব সহজ বিষয়, যেটা মণিশঙ্কর বাবু বলছেন, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, যেটা আমাদের ফিরহাদ হাকিম বলছেন,
একজনও রোহিঙ্গা নেই, একজনও বাংলাদেশি নেই, কতজনের নাম আছে দেখান। প্রশ্ন হচ্ছে যদি রোহিঙ্গা নাই থাকে ভোটার লিস্টে, যদি বাংলাদেশি নাই থাকে ভোটার লিস্টে, তাহলে এসআইআরে আপত্তিটা কোথায়? এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। ওনারা খুব ভালো করে জানেন যে লক্ষ লক্ষ এরকম ভুয়ো ভোটারের নাম ওনারা জোর করে এবং কায়দা করে এই সমস্ত ভোটার লিস্টের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। এর আগেও আমরা এই চ্যানেলে দেখেছি রাজারহাটের ভোটার একই ব্যক্তির নাম 11 জায়গায় আছে ভোটার হিসেবে। এই নামগুলো বাদ যেতে চলেছে এবং এই নামগুলো যখনই বাদ যাবে, হ্যাঁ অবশ্যই কি হবে, বাদ গেলে ওই চেয়ার থাকবে না যেটা বলছিলেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি বলছি আগামী যে ইলেকশন আসছে সেই ইলেকশনে খুব স্পেসিফিক কতগুলো ইস্যু হতে চলেছে, যার মধ্যে আমাদের ইউনিয়ন রুমে মৌমিতার সঙ্গে আমি এক জায়গায় একমত, উনি বলছিলেন আমাদের রাজ্যে উন্নয়ন হয়নি, আমাদের রুমে ইউনিয়নে উন্নয়ন বিরাট হয়েছে। আমরা দেখেছি মনোজিৎ মিশ্রের মতো উন্নয়ন কর্তাদেরকে। জুন মাসের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, দীপঙ্কর দা কলেজে পড়ান, দীপঙ্কর দা বলবেন, এখনো পর্যন্ত কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শেষ করা যায়নি। আবার নোটিশ দিয়েছে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট বেরোয়নি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভোটের ইস্যু হতে চলেছে এবং এটা ওনারা খুব ভালো মতো বুঝতে পারছেন, যে কারণে এই এসআইআর এর একটা ভূত তৈরি করে একটা ভয় দেখিয়ে এই পুরো জিনিসটাকে ঘেঁটে দিয়ে যাতে এই সমস্ত ইস্যুগুলো চাপা দেওয়া যায় সেই প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। আমাদের দরকার হলে রাস্তায় নামতে হবে, দরকার হলে আদালতে যেতে হবে, যেটাই হোক করতে হবে। এই তো বললেন আমি সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম, মণিশঙ্কর বাবু আমি আপনার কাছে আসছি, সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের কাছে আবার আসছি, অনুপ্রবেশকারীদের ভোটার করেই কি জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা অভিযোগ করছে বিরোধীরা, এটা কি সত্যি? সাধারণ মানুষ কি মনে করছেন? আমাদের কথা তো আমরা বলছি, আপনারা কি মনে করছেন? যারা টিভির ওপারে বসে রয়েছেন তাদের কথা বলি। ফেসবুকে হ্যাঁ বলছেন 87%, 87%, না বলছেন 13%। 87% মনে করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকেই ভোটার হিসেবে ব্যবহার করছেন। ইউটিউবে 100% মানুষ বলছেন হ্যাঁ, পরেরটা ইউটিউব 100% মানুষ বলছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ভোটার হিসেবে ব্যবহার করছেন এবং এদেরকে ভোটার হিসেবে ব্যবহার করছেন বলেই এদেরকে। আচ্ছা, এই মুহূর্তে এক্স হ্যান্ডেলটা দেখাচ্ছি, 95% এবং 5% না। 95% হ্যাঁ, 5% না। এবং ইউটিউবে 100% হ্যাঁ বলেছেন। আমি এই পোল রেজাল্টের সূত্র ধরে প্রত্যেকের কাছে যাবো। মণিশঙ্কর বাবুকে দিয়ে শুরু করব, তারপর সন্ময়দা, তারপর দীপঙ্কর বাবু এবং প্রত্যেকে। মণিশঙ্কর বাবু, আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের পারসেপশন দেখছেন, এইগুলো সোশ্যাল মিডিয়ায় রয়েছে রেজাল্টগুলো, আপনি গিয়ে আমাদের পেজে দেখতে পারেন। 36,000 মানুষ ভোট করেছে, তাদের ভোটটাও দেখতে পারেন। মানুষের পারসেপশন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই পারসেপশনটাকে গ্রো করতে দিচ্ছেন? তিনি বুঝতে পারছেন না যে মানুষ চায় না অনুপ্রবেশকারী রোহিঙ্গা কিংবা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা ভোটার হোক। তিনি পাবলিক প্লেসে বলছেন, বক্তৃতা দিতে গিয়ে বলছেন আমি নির্বাচন কমিশন ঘেরাও করব। মণিশঙ্কর বাবু, দেখুন, আমার ব্যক্তিগত মতামত, ভারতবর্ষের একটা সংবিধান আছে, আইন আছে, সেই জায়গা থেকে কেউ ব্যক্তিগতভাবে যাই বলুক না কেন আইন মোতাবিক হবে। আমার পার্সোনালি আমার ভিউ সেটা হচ্ছে যে ভুয়ো ভোটার বাদ যাক, রোহিঙ্গা বা কেউ যদি অনুপ্রবেশ বেআইনিভাবে আসে সেটা বাদ যাক। কিন্তু যেটা এখন মেইন ইস্যু হয়ে দাঁড়াচ্ছে দুটো, যে অনেকগুলো ইস্যু বললেন, আমি দুটো ইস্যু বলছি। এক হচ্ছে যেটা তোমাদের মতো চ্যানেল পারসেপশন তৈরি করার চেষ্টা করছে যে এসআইআর এর বিরোধিতা করছে মমতা ব্যানার্জি। না স্যার, আমরা পারসেপশন তৈরি করার চেষ্টা করছি না, আমরা বাইট শোনাচ্ছি, আমরা বাইট শোনাচ্ছি। আমি আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা দ্রুত একবার শোনাতে হবে। পারসেপশন কি না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার দ্রুত আবার আসছি আপনার কাছে। পারসেপশন কি এটা দেখুন। জেলা সভাপতি, ব্লক সভাপতি, यूनिट सभापति, समस्त एमपी कटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। अरे जो आइन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा, हम ये नहीं मानेंगे। এটা পারসেপশন আমরা তৈরি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডিটেনশন ক্যাম্প, উনি বলছেন এই আইন মানব না, এসআইআর এর কথা বলছেন। বলেছে সেটাও দেখাচ্ছ না যে ইউএনওতে যেটা বলেছে যে সারা পৃথিবীতে 12-13 লাখ রোহিঙ্গা আছে, তার মধ্যে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে একটা। তার মানে উইদাউট এনি এভিডেন্স, একটা রোহিঙ্গা যদি থাকে তাকে তো বাদ দিতে হবে। বিজেপি পারসেপশন তৈরি করার চেষ্টা করছে, মমতা এইটা মানে সংশোধনের বিরোধী, আর উইথ এভিডেন্স মমতা এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যে বাঙালিদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্প নিয়ে যাচ্ছে।
কথাটা মানুষ বলবো বিচার করবে যে বাঙালিদেরকে এই অত্যাচার আজকেও 500 জনকে ছেড়েছে, ধরে ধরে ছেড়েছে দিল্লিতে 500 জনকে। বাংলা বললেই ধরবে, তারপর প্রমাণ দিয়ে ছাড়বে। কেন ধরবে? আমার একটা প্রেস্টিজ নেই? আমাকে যদি ধরে পরে ছেড়েও দেয়, কিন্তু আমাকে যে ধরলো উইদাউট এনি এভিডেন্স, তার কাছে তার এভিডেন্সটাকে কালেক্ট করা উচিত। একটা লোকে ধরার আগে 500 জনকে ধরে এবার ছেড়ে দিচ্ছে, তার কাছে কোনো এভিডেন্স। দ্রুত উত্তর দীপঙ্কর বাবু, তারপর শর্মা বাবু, দ্রুত উত্তর। দেখুন, হ্যাঁ, চেয়ার বাঁচাতে মমতা ব্যানার্জি সব করেন। মমতা ব্যানার্জি এতদিন ধরে রাজনীতিতে যা করেছেন শুধুমাত্র তার গতি বাঁচানোর জন্য, এবং এই গতি বাঁচানোর জন্যই তিনি এসআইআর বিরোধিতা করছেন। যদি মৃত ভোটার বাদ যায় তাহলে দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গেতে এসে ভোট দিতে পারতেন না। তো এই কেসটাই যে মৃত ভোটার বাদ দেওয়া যাবে না, ভোট আসলে এই 1-2% তারা গিয়ে তৃণমূলের হয়ে ভোট করবে। শিফটিং ভোটার বাদ দেওয়া যাবে না। যারা এ রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে তাদের নাম বাদ দেওয়া যাবে না। একজন ভোটারের সাবসেকের মতন একের জায়গায় অধিক জায়গায় নাম আছে ভোটার লিস্টে, তাদের নাম বাদ দেওয়া যাবে না। ভোটার লিস্টে নাম ছিল ভোটে ভোট দেয় মমতা ব্যানার্জি এদেরকে ভোট দিয়ে এদের ভোটে ক্ষমতায় থেকে আছে। সেই জন্য যদি পশ্চিমবঙ্গ থেকে 1 কোটি লোকের কমিশন ক্ষমা চেয়েছে এবং উদ্বাস্তুদের ভোট থেকে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের ভোট বাদ যাবে, এই 1 কোটি ভোটার বাদ যাওয়ার ভয়েই মমতা ব্যানার্জি চেয়ার বাঁচানোর জন্য আজকে নির্বাচন কমিশন ঘেরাও করার কথা বলছেন। এবং যে বিজেপির নেতার বাড়ির সামনে গিয়ে অবস্থান করে তাদের জীবন হেয়াল করার প্রকল্প দিচ্ছেন, বলছেন মিটিং এ দাঁড়িয়ে, এটা ভাবা যায় না। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কাগজ দেখিয়ে বলছেন আমি এই আইন মানিয়ে না, এটা কিভাবে হয় কিছু নয়। একজন সংবিধানের শপথ নেয়, একজন আদালতে যান যদি না মানেন, আমি এই আইন মানি না, এটা কোন দেশে কি করে হয়? এটা বুঝলাম। সংবিধান আমরা পারসেপশন তৈরি করতে পারেন কি বাংলার মানুষের কাছে? আমরা কি পারসেপশন তৈরি করছি না? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কিশোর, আমি দুটো তথ্য খুব স্পিডে দেবো। সেটা হচ্ছে 14 জুলাই জাস্টিস অমৃতা সিনহার ঘরে রাজ্য পুলিশের অ্যাডভোকেট গিয়ে স্বীকার করেছিলেন 3558 ফলস ভুয়ো জন্ম সার্টিফিকেট, 510 false death certificate were issued from one particular পঞ্চায়েত। 1 নম্বর, এই ডকুমেন্টের কপিটা মণিশঙ্কর বাবুকে আমি প্রয়োজন হলে পাঠিয়ে দেবো। রাজ্য পুলিশ স্বীকার করেছে। দ্বিতীয়ত হচ্ছে জাস্ট রাজারহাট নিউ টাউন 2009 যে ভোটার ছিল 1,65,000, সেটা 2014 হয়ে গেছে 3,13,000। গ্রোথ হচ্ছে 47%। সোনারপুর উত্তর 2009 ভোটার ছিল 1,76,000, 2024 হলো 3,14,000, গ্রোথ হলো 42%। এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি? দিনের পর দিন এগুলোতে রোহিঙ্গা ইনফিল্ট্রেশন হয়েছে। ভাবতে পারো 50% গ্রোথ অফ ভোটার্স in a particular constituency, বেছে বেছে কনস্টিটিউয়েন্সি গুলো হিসেব করলে, এবার ইলেকশন কমিশন এসআইআর করলে কত লক্ষ নয় কত কোটি নাম বাদ যাবে, সেটা মণিশঙ্কর বাবুকে চোখে তাকিয়ে দেখতে হবে। বেশ, আমি মমিতা হাত তুলছেন, তারপর রাকেশ বাবু। আমি একটুখানি কিছু পরিসংখ্যান দিয়ে বলবো যে আমাদের পশ্চিমবাংলায় টোটাল ভোটারের সংখ্যা এই মুহূর্তে ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 7.6 CR, মানে 7.6 কোটি মতো। তার মধ্যে অনুপ্রবেশকারী মোটামুটি 30 থেকে 35 লাখের মতো ধরা হয়। এবার এইটা হচ্ছে, হ্যাঁ ছোট করে বলছি, এটা হচ্ছে মোট ভোটারের 4% টু 4.6%, আর যেটা হচ্ছে টিএমসির 80%-এরও বেশি। কাজেই এইটা যদি কমে যায় তখন কিন্তু টিএমসি যে আগের 2024 সালে লোকসভাতে তাদের টোটাল ছিল হচ্ছে 45 পয়েন্ট সামথিং অ্যামাউন্ট মতো ভোট ছিল, আর বিজেপির ছিল হচ্ছে 38 পয়েন্ট সামথিং। কাজে এইটা যদি প্লাস মাইনাস হয়ে যায় আফটার এসআইআর, যে ভুয়ো ভোটার বাদ চলে যাওয়ার পর তখন যে পার্সেন্টেজটা আসবে, তখন কিন্তু বিজেপির সাথে, মানে যেহেতু বিজেপি প্রধান বিরোধী পক্ষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, তখন কিন্তু মমতা ব্যানার্জির টিএমসির সাথে বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেটা কিন্তু 26-এ পুরো পাশা উল্টে দিতে পারে বলে আমার ধারণা। সেই জন্য যে বাংলাদেশি ভোটারদের বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক সময় কাগজ ছুড়েছিলেন, কিংবা তিনি ভোটার কার্ড সংশোধনী তথা ট্রান্সপারেন্সির জন্য 21শে জুলাইয়ের মতো ঘটনা পর্যন্ত ঘটে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে তিনি সেই আন্দোলন শুরু করেছিলেন। আজ তিনি তার উল্টো কথা বলছেন, এমনটাই বলছেন আপনি। রাকেশ বাবু, এটা হচ্ছে প্রহসন, বা এটা হচ্ছে আমরা বলবো ভাগ্যের প্রহসন। যে ঘটনা নিয়ে 21শে জুলাইয়ের সূত্রপাত, একটা অনুপ্রবেশকারী একটা বিরাট সংখ্যায় ঢুকেছে এবং তাদেরকে দিয়ে ভোট করিয়ে একটা রাজনৈতিক দল জিতছে, সেই 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে আজকে সেই মুখ্যমন্ত্রীকে এইটা বলতে হচ্ছে যে আমি এই অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেব না। তার অন্যান্য মন্ত্রীরা জোর গলায় বলছে, যে ভাষা আমরা কোনো
মানে শালীন সভ্য সমাজে ব্যবহার করতে পারি না, কারোর বাপের ক্ষমতা নেই বলে তারা বলছে, এটা হচ্ছে ভাগ্যের প্রহসন। সেদিনকে 21শে জুলাই মমতা ব্যানার্জি ঘটিয়েছিলেন, সেখানে অনেকে মারা গিয়েছিলেন, সেই পাপ আজকে তাকে তাড়া করছে এবং এই পাপের ভাগীদার আমরাও হচ্ছি কোনো না কোনোভাবে। অত্যন্ত স্পষ্টভাবে এটা বুঝে নিতে হবে যে এসআইআর আমাদের রাজ্যে অত্যন্ত জরুরি এবং শুধু এসআইআর নয়, একটা এনআরসি প্রয়োজন। এটা যদি না হয় তাহলে আগামী 5 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে থাকতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে থাকছে। একদম আমার সময় কম, মনিদা 10 সেকেন্ডে কনক্লুডিং কমেন্ট। বলছি যে কোন জায়গায় মমতা ব্যানার্জি বলছি যে অনুপ্রবেশ যারা করেছে তাদেরকে আমরা তাড়াবো না, এখান থেকে নাম বাদ দিতে দেব না বলছেন। কার নাম বাদ দিতে দেব না বলছেন? কার নাম বাদ বলেছি যে আমি বলছি ভারতের নাগরিক, তাকে ইলেকশন কমিশন বাদ দিতে পারে না, বাদ যাবে না তো কমিশনের জুরিসডিকশন নাম একে করে। হ্যাঁ, একে করে এক সেকেন্ড। মণিশঙ্কর কার নাম বাদ দেওয়ার কথা হচ্ছে, উনি কার নামের কথা বলছেন? ইলেকশন কমিশন কোথায় বলেছে যে ভারতের নাগরিকদের নাম না হলে উনি জানেন না। ইলেকশন কমিশন ঘেরাও করার কথা ভারতবর্ষের কোন রাজনৈতিক দল বলে? কেন বলে এই রাজনৈতিক দল? বেশ, কেন বলে তোলা যায় থাকতে পারবে না, দাদা ক্ষমতা থেকে চলে যাবে, এই ভয়ে মমতা ব্যানার্জি আজকে তার দলকে লেলিয়ে দিচ্ছেন বিজেপির কর্মী বাড়ির সামনে। বেশ, এখানে আমার শেষ করতে হচ্ছে ইলেকশন কমিশনের নোটিশটা আমার হাতে রয়েছে, যেখানে ইলেকশন কমিশন স্পেসিফিক্যালি জানাচ্ছে যে হ্যাঁ বেশ, ইলেকশন কমিশন স্পেসিফিক্যালি জানাচ্ছে কোন ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না। যাদের নাম বাদ যাবে তারা হলো যারা বাইরে থেকে এসে অনুপ্রবেশ করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করেছে, কিংবা যারা অনেকে মৃত, কারুর খোঁজ পাওয়া যাচ্ছে না, এরা তো ভোটার হয়ে থাকতে পারে না। তাহলে পরে কেন এত আপত্তি? যদি শুভেন্দু অধিকারীর অভিযোগ সত্যি হয় তাহলে রীতিমতো ভয়ের বিষয়, এদেরকে নথি তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার। তাই কি হচ্ছে নজর থাকবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কিশোরের অগ্নিবাণ এই মুহূর্তে বড় ব্রেকিং। আসানসোলের ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার 4, ধৃত সারওয়ান মণ্ডলের তৃণমূল যোগ। সোশ্যাল মিডিয়ায় যুব তৃণমূল সম্পাদকের পরিচয় সারওয়ানের অ্যাকাউন্টে। 1.5 বছর আগেই সারওয়ানকে পদ থেকে সরানোর দাবি তৃণমূলের। গতকাল আসানসোলে 11 লক্ষ টাকা ছিনতাই হয়, ব্যবসায়ী কর্মচারী থেকে টাকা নিয়ে চম্পট। ধৃতদের থেকে 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। এবার ছিনতাইয়েও তৃণমূল যোগ, ধৃত সারওয়ান মণ্ডলের তৃণমূল যোগ। চাল চুরি, ত্রিপল চুরি, কয়লা চুরি, গরু চুরির পর এবার ছিনতাইয়ে তৃণমূল যোগ উঠে আসছে। কিশোরের অগ্নিবাণে বড় ব্রেকিং। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।